হাই বন্ধুরা, এটা আমার ভাগ্নে। তো আজকে তোমাদের দেখাবো সম্পূর্ণ রাতের যে ভিউ, সম্পূর্ণ রাতের ভিউয়ের ট্রেন। মানে রাতে যখন ট্রেন চলে সেই সময় তার ঠিক কতটা সুন্দর লাগে দেখতে, সেটাই আজকে পুরো ভিডিওটা জুড়ে দেখাবো। আজকে শুধু রাতের ভিউ দেখতে থাকো বন্ধুরা, এবং আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, তাহলে এই ধরনের আরও নতুন নতুন ভিডিও তোমাদেরকে দেখাবো। এই যে আমরা এখন বাতকুল্লা স্টেশন ছেড়ে চলে আসছি। ট্রেনটা খুবই গতিবেগ, এখন তোমাদেরকে আরও একবার দেখিয়ে দিচ্ছি। রাতের ভিউটা সত্যি খুবই মনোরম লাগে। তারপর এই গরমের ভেতরে যখন ট্রেনের ভেতর আমরা দাঁড়িয়েছিলাম এই গেটের মুখে, ঠিক তখন সুন্দর একটি ফুরফুরে হাওয়া দিচ্ছিল। এই হাওয়াতে আমাদের শরীর মন সব হয়ে যাচ্ছিল তরতাজা। দেখতে থাকুন, আরও একটি ট্রেন চলে এসছে। আজকে সম্পূর্ণ দৃশ্যটা দেখাবো, দেখতে থাকুন। এদিকে আকাশ, সামনে যা, সামনে যা, তোর ভিডিও করে নি যা। হ্যাঁ, সামনে যাতে। আমরা এখন টিকিট কাটতে যাবো। ওই পাশে যেতে হবে, ওভারব্রিজ দিয়ে উঠছি। ওভারব্রিজ দিয়ে উঠে তারপর ওই পাশে গিয়ে টিকিট কাটতে হবে। ওভারব্রিজটা অনেক পুরনো হয়ে গেছে, এ কোনো শেডও নেই, সব ফ্রি ফায়ার খেলে ব্যস্ত। ছোট ছোট বাচ্চারা কিভাবে অসাবধানতায় চলছে এখন। এই ওভারব্রিজটা বেশি উঁচু নাকি, মানে বেশি খাড়া মনে হচ্ছে সিঁড়িটা, সিঁড়িটার কথা বলছি। আমরা টিকিট কাউন্টারের কাছে চলে এসেছি। যেহেতু আসার সময় আপ ডাউন টিকিট একসঙ্গে কাটা হয়নি, সেই কারণে আমাদের এখন টিকিট কাটতে হবে। টিকিট কাউন্টার দেখো বন্ধুরা, ট্রেন এসে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে পড়েছে, হর্ন মারছে। গেটম্যান হয়তো ঘুমিয়ে পড়েছিল, একজন এসে তাকে বললো, তারপর গেটটা ফেললো। বাতকুল্লা স্টেশনের ঘটনা। আসছে ট্রেন, দেখাবো রাতের ট্রেনের ভিউ। এখনো ঝুঁকি নিয়ে সবাই পারাপার শুরু করছে। কোনটা দিয়ে যাচ্ছে রে? আগে বলো, আমি যে পাথরের উপর পা দিয়ে আছি।
এনাদেরই দোষ। হে স্টেশন যে গেট ফেলবে তাকে এসে বলে তারপর ফেলছে। হ্যাঁ, সিগন্যাল পাইনি তাহলে ভাব। বিরাট ব্যাপার তো। সিগন্যাল পাইনি। হ্যাঁ, এখন ফোন দেখে। এখন আরেকটি ট্রেন আসছে, আমরা এই ট্রেনে করেই ফিরে যাব আমাদের গন্তব্যে কৃষ্ণনগরে। আমার কৃষ্ণনগর ভাতজাংলা কালীপুরে বাড়ি। আমি তোমাদের জন্য নতুন নতুন ভিডিও প্রতিনিয়ত আপলোড করে থাকি। ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনটি প্রেস করে রাখবে এবং কমেন্ট করতে একদম ভুলবে না বন্ধুরা। আমার এই ভিডিওগুলো তোমাদের ঠিক কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করবে। ট্রেনে খুব বেশি ভিড় ছিল না, তবুও দাঁড়িয়ে দাঁড়িয়ে গেলাম যাতে ভিডিওটা করতে পারি এবং তোমাদেরকে দেখাতে পারি সেই জন্যে। তো ট্রেন চলতে হয়ে গেছে, বেশ জোরেই যাচ্ছে, দেখতে থাকুন। আমরা কৃষ্ণনগর স্টেশনের আগে পৌঁছে গেছি। ওই যে দূরে স্টেশন দেখা যাচ্ছে, সম্ভবত 3 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেনটিকে দাঁড় করাবে। এদিকে রেল লাইন ক্রস করছে, যার কারণে একটু ধীর গতিতে চলছে। ক্রসিংটা হয়ে গেলে তারপরে আবার ট্রেন তার আগের স্পিডে ফিরে আসবে। দেখতে থাকুন আমাদের পুরো ট্রেনের জার্নিটা। রাতের বেলায় ট্রেনে চড়ার মজাই আলাদা। তো দেখতে থাকো বন্ধুরা, আমরা স্টেশনে ঢুকছি, একটু পরেই আমরা নেমে যাব আমাদের গন্তব্যে। তো ঢুকে গেছে ট্রেন প্ল্যাটফর্মে, প্ল্যাটফর্ম নাম্বার 3-এ। এটা কৃষ্ণনগরের 3 নম্বর প্ল্যাটফর্ম। কৃষ্ণনগর স্টেশনে মোট 5টি প্ল্যাটফর্ম রয়েছে। ওই সাইডে আরও একটি ট্রেন দাঁড়িয়ে রয়েছে। দেখতেই পাচ্ছ ট্রেন থেকে নামার পর যাত্রীদের কি হুড়োহুড়ি লেগে গেছে তাদের নিজ নিজ বাড়িতে পৌঁছানোর জন্য। ট্রেনটিতে অতটা ভিড় ছিল না, কিন্তু তবুও ভিড় কমও ছিল না। সকল যাত্রী ট্রেন থেকে নেমে যাওয়ার পর ট্রেনটি এখন পুরোই ফাঁকা, দেখতে পাচ্ছ সবাই। এখন পুরোটাই খালি ট্রেন। আমরাও নেমে যাচ্ছি বাইরে। ওই যে দূরে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে 5 নম্বর প্ল্যাটফর্ম। তো বন্ধুরা, আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি। সকলে ভালো থাকবে, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আমি আমার ভাগ্নে আরও নতুন নতুন ভিডিও এনে আপনাদেরকে উপহার দেব। ততক্ষণে বাই বাই সকলকে।